বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী বাংলাদেশের ডাকে আপনি উপস্থিত হয়েছেন। আমি জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, আপনারা দীর্ঘ সময়ে কথা শুনলেন। আজকের এই মাস বাংলাদেশের ঐতিহাসিক গভীরভাবে স্মরণীয় মাস। এই মাসে আপনারা জানেন বিগত 24-এর পূর্বে 16-17 বছর নির্যাতন নিপীড়ন এবং আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি কাষ্ট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে দাবিয়ে রাখতে চেয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, দাবিয়ে রাখতে পারে নাই। তাই বাংলাদেশ জামাত ইসলাম এবং যুবক ভাইয়েরা তাদের প্রাণের জীবনের রক্ত দিয়ে এই দেশের 5ই জুলাই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই সমাবেশে বলতে চাই, আজকে বর্তমান সরকার আজকে জুলাই যখন গণভোটের 70% ভোটের মাধ্যমে এদেশে হিংসার ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন হবে, কিন্তু ওনারা এই কোন ভোটের রায়কে প্রত্যাখ্যান করেছে। সম্মানিত ভাইয়ের আমার, বিগত 17 বছর যে সরকার বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে পারে না, এবার আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের এই রায়কে বাস্তবায়ন করে এদেশের সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনেন। আর নসেব পূর্বের সরকার দিল্লিতে জায়গা পেয়েছে, আপনারা বাংলার কয়েকটি জনগণের কাছে বন্ধ পয়সা করে টাকা পাবেন। সম্মানিত ভাইরা, আমরা অঙ্গীকার করতে পারি, যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের গণভোটের রায় বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব করবে না, এই রাজপথ ছাড়বে না। হয়েছিল একটা গুরুত্বপূর্ণ সময়ে 16 বছর স্বৈর শাসন, নির্মম নির্যাতন, অত্যাচার, জুলুম, হাজারো মামলা দিয়ে মানুষকে ঘরছাড়া করা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীর সেরা নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে নির্মূল করে দেব। যখন ছাত্র তাদের কোটা আন্দোলন শুরু করে, এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন, এরপরে জনগণকে সাথে নিয়ে, ব্যবসায়ীদের সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে, কৃষকদের সাথে নিয়ে, বয়স্কদের সাথে নিয়ে, আজকে শিশুদের সাথে নিয়ে আন্দোলন গতি যখন বাড়িয়ে দিল, একটা পর্যায়ে সেই সরকারের পতন হয়েছে নাকি? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান সরকার যেভাবে তাদের আচরণ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে কিন্তু তারা স্বৈরাচারের পথে এগোচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় এখনো আছি। বিগত 56 বছর এদেশ স্বাধীন হয়েছে, বারবার সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার জনগণের প্রকৃত ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পরে বাংলার জনগণ মনে করেছিল একটি ইনসাফ ভিত্তিক ন্যায়সঙ্গত রাষ্ট্র উপহার পাব। বিরাট আশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় দিয়েছিল, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, জুলাই সনদের পক্ষে তারা ভোট দেওয়ার জন্য জনগণকেও বলেছিল, কিন্তু যখন তারা ক্ষমতার মস্তদে গিয়েছে সেই কথা তারা ভুলে গেলেন। পৌরশাখা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমরা একত্রিত হয়েছি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যা করা দরকার আমরা সবকিছু করব। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের মতো সরকারের মতো যদি আপনারা সেই ফতোয়া কায়েম করতে চান, তাহলে আগের সরকার যে 2024 সালে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশ
অনুষ্ঠিত হয়েছে সেই 70% ভোটের রায় এখনো বাস্তবায়ন হয় নাই।